মামা জি বলেন। ওই তো রোবেল ভাই যে আমার ওদিকে ধরলো কইলো ভাই লাউসিরি একটা ইয়ে আছে ওই যে ভোলাটার কথা কইলো তোর কই আপনাকে দরকার আসছি তো এখন তো ওরা তো আসতেছে না, আমরা তো বৈশা রয়েছি আর লেগে ওই যে দরবারি সাহেবের আইনা রাখলাম, তারা কোথায় জানি। এই বাতিজা, এই বাতিজা এদিকে আসো, এই বাতিজা এদিকে আসো। জি বলেন। ইয়া রোবেলকে চিনো? রোবেলকে বলো তো যে তারা আইসা বসে রয়েছে, দরবারিরা আইসা বসে রয়েছে, আপনাকে যাইতে বলছে, বলো তো একটু যাও। জলদি জলদি। ওয়ালাইকুম সালাম। এই কি তুমি এখন দেরি করলা কেন? আমরা এখানে বসে রয়েছি আইসা। দরবারি সাহেব আমি তো এনো একটু কাজ আছিল ওই ক্ষেত্রে আপনার গাছ ওষুধ মশুদ দিয়েছি আর আমরা এই যে ক্ষেত্রে পুরি মরি দিয়েছি সব বিলাও আমার ভাইরাল হয়ে গেছে রাব্বি বলি কেউ একটু দরবারি সাহেব দিয়ে আছে এটা লইগে আপনাকে কাছে রাব্বি কে চিনলাম না। রাব্বি কে? রাব্বি ওই বাড়ির আপনি দেখলে চিনবেন, ওই তো পাশের বাড়ির ইয়ার ছেলে রাব্বি। আচ্ছা 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 আচ্ছা। এই জন্য দরবারি সাহেব একটু দেরি আছে, এই জন্য আপনাকে কাছে আমি ক্ষমা চাই। তারা আসছে, তারা লোকজন নিয়ে আসছে। জি জি জি। তো ডাক দাও, তাদেরকে ডাক দাও, তাদেরকে ডাক দাও। ডাক দানতাছি দরবারি নিয়ে আসো, নিয়ে আসো। দরবারি সাহেব এদি রাব্বি আর এটা রাব্বি চাচা। আপনার বাতিজা এটা? জি আমার বাতি। আচ্ছা এই রোবেল সাহেব আপনি কিসের জন্য আমাদেরকে ডাক দিচ্ছেন? দরবারি সাহেব আমি 100 একটা লাউ ক্ষেত করছি, জি 20-25টা লাউ হয়েছে, বউকুলা বাইন লয়ে এটি লাউটাও বেচা চলি। ওই দিন রাত্রে উনি চাইতে ওই দিন দুপুর বেলা আমার লাউডি ভাইরাল হইতেছে, পরে আমি যাই পিছাতে যাই ধরতে হয়েছিলাম, পরে দৌড় দিছে। পরের দিন সকালবেলা চাইতে আমার খেতে একটাও লাউ নাই, সব লাউ না বিক্রি করে ফেলাইছে। পরে তার গার্জিয়ানাতে বিচার দিয়েছি, আমি এলাকার মানুষ নিয়ে দেখাইছি, পরে আপনাকে জানাইলাম কি এখন আপনাকে বিচারে যাওয়া হয় তা করবেন আমারে। এই তোমার নাম কি বাবু? আপনি আমার নাম। তোমার লোক কোথায়? লোক কেউ আছে তোমার? আছে আছে আমার কেউ নেই। এটা কি আপনার বাতিজা? হ্যাঁ আমার বাতিজা। আপনার আর কোনো লোক টোক আছে কেউ? না লোক লাগবে না। আর লাউ, এই যে রোবেলের লাউ কে চুরি করছে? আমি জানি না, আমি নিয়ে নিতে লাউ। কে এই যে বলতেছে তুমি ওর লাউ চুরি করছো? না এদিন এমনি শতাঙ্গা নিতে আসলাম, হ্যাঁ দৌড়াই চালাইছে, আমি গেছি এখন কই যাই না কে নিছে। এই যে রাত্রে বলতেছে আর লাউ বলে নাই, সবগুলা লাউ নিয়ে গেছে। যাই নিছে কই তাই না, আমার দৌড়াই চালাইছে, আমি গেছি। কে নিছে তুমি বলতে পারো না? কি বলে কি কর? তো এমন কেউ নিতে পারে তুই জানোস বা কে আশেপাশে কে নিতে পারে বলো তুমি? না কইতে পারবি মানে হ্যাঁ তো যেভাবে বলতাছে সাক্ষী প্রমাণ তোর দিকে ইঙ্গিত করতেছে যে তুই নিছে বলতেছে। এটা আমরা কি কইতাম? কি বলো বলো, জানি না কে নিছে। কি বলেন আপনার বাতিজা কি বলতেছে? আমার বাতিজা জানার সাথে কোনো চোর না, কোনো আমার চুরি করে নাই। আচ্ছা এখন যে আপনার কাছে শয়তানির মারবো দেখি আপনার কাছে ধরা খেয়ে থাকে, এটা ধরনের বাতিজার দোষ কিনা। আমি তুই চুরি ধরা খায় তাহলে দোষ হইব, সমস্যা কি? তাহলে তুমি চুরি করো নাই? হোসেন ভাই আর কিন্তু সাক্ষী প্রমাণ আছে বুঝছেন, এই যে অস্বীকার যাইতেছে এটা কিন্তু পরে বেশি খারাপ হইব, মানে ওরে বালা বালায় কোন শিকার আইতো এই নিচে কিন্তু প্রমাণ আছে এটা। এটা বাতিজা তুই নিছ না কাকালে সত্যি কথা কো, আমি নিয়ে নিছি। কিন্তু আমি কিন্তু কাকা কিন্তু জুটুম না আমি নিয়ে সত্যিটা বলে লাও। এই তুমি কি আসলে লাউ চুরি করছো? না। এই এই বাতিজা ওই লাইটটা নিয়ে আসতো এখান থেকে, লাইটটা নিয়ে আস। আচ্ছা জি নিয়ে লাইট নিয়ে আস। না দরবার আছে একটা লাউ নিছি, খালি একটা কিটা? একটা লাউ নিছি। না না ওনার দেখছেন দরবার সাহেব দেখছেন ওনার তিনটা লাউ চুরি হয়েছে। দরবার সাহেব দেখছেন, এই লাইট নিয়ে আসো। দরবার সাহেব লাঠি পরে আনেন, লাঠিটা পরে আনেন। একটা নিল চোর, পাঁচটা নিল চোর। না না ওনার তিনটা লাউ চুরি না না হয়েছে। তিনটা চোর তো শিকার হইছে, এতটুকুই থাকে। তুই কি আসলে কয়টা লাউ চুরি করছ বল? একটা নিছি। একটা নিছ তুই? আমার সব দিলাম দিতে কথা কইছো। ওই যে বলতাছে সবগুলা নিয়ে গেছ। কিরে বাতিজা তুই না আমার একটনে কইলি একটা নাস নাই, তুই কাকালে মিছাতা কইছ? হ্যাঁ আমি তো তোর এমনটা ভাবি না, তুই আমার বাতিজা হইয়া তোর কাকারেও খারাপ করতে পারবো? আপনার বাতিজা যে বললো যে একটা লাউ নিছে, ভালো করে বলেন, সত্যি করে বলতে বলেন কয়টা লাউ নিছে, আর নাইলে কিন্তু এখন মারবো, এখন মার খাবে সে। কটা নিছ? একটা নিছ নাই বেশি নিছ? সত্যি করে বলে ফেল, তোরে কেউ মারতো না। যা একটা সত্য বললে তোর ভালো হবে, বল
সত্যি বলো বলো। তিনটা লাউ নিছি। তিনটা লাউ নিছো? তিনটা লাউ নিছো। এই আপনার কটা লাউ আর নিক আছে? তিনটাই দরবারের সাথে তিনটাই? তাইলে সত্য পাইছেন তো? হ্যাঁ বুঝছি। বাস ঠিক আছে। তাহলে আপনাদের চাচা এখন আপনাকে বিচার দেওয়া হলো, আপনি কি করবেন করেন। কি কথা বলা হয়েছে, গ্রুপ অনুসরণ করা হয়েছে? জি দরবার সাহেব কথা বলা হয়েছে, এখন আপনারা যা সিদ্ধান্ত নেন তাই মেনে নিন। আচ্ছা, যান। আচ্ছা তাইলে ঠিক আছে। দরবার সাহেব এখন যে তিনটা লাউ, ওই ফরদানি সাহেব এখন তিনটা লাউ যে এখন আপনারা আছেন চিন্তা ভাবনা কইরা তিনটা লাউর দাম কত হয় এটা ওনাকে একটা দাম ধরে দিয়া দেন। বর্তমান বাজারে একটা দাম ধরে তিনটা 300 টাকা ধরেন। 300 টাকা? তো এটাতেই থাকেন, 300 টাকার মধ্যে থাকেন। প্রিয় দরবার সাহেব 300 টাকা বলতেছে লাউর দাম। আর বাজার দরে যা এটা এতে তো গরিব মানুষ, তার মাইজা লাভ নাই, তো পারতো না দিতে ব্যবস্থা। ঠিক আছে 300 টাকা। আচ্ছা ওই তোমার বাতি যায় ওই 300 টাকা আরে লাউর টাকা দিয়ে দিব, ঠিক আছে? ওর আর মারধর করে লাভ নাই, ঠিক আছে? আর তুমি কোনো চুরি টুরি করবা না, 300 টাকা লাউর দাম দিয়ে দিতে হবে, দিয়া দাও তোমার বাতি দাও। এখন 300 টাকা ওনাকে দিয়া দাও, বাস শেষ। আমি যে 300 টাকা দিতে পারতাম, আমার কদিন টাইম লাগবে। কদিন টাইম লাগবে? তুমি চুরি করার সময় বুঝা চুরি করবা না? চুরি সময় কি বুঝা চুরি করে কি করে? হ্যাঁ, কতদিন লাগবে টাইম বলে দাও। আমি দিলে আগামী বছর আমার লাউ খেত করে আমাদের 3টা লাউ দিয়ে দিতাম, তাহলে আমার তো গরিব মানুষ টিয়া দিয়ে দিতাম, আমার মারলো পারেন কাটলো পারেন। আগামী বছর তুমি লাউ গাছ কইরা 3টা লাউ হইলে আরে লাউ দিয়া দিবা, 3টা লাউ দিয়া দিবা হারে, এছাড়া মারলে কাটলো টিয়া দাও দিত। তাহলে 3টা না দরবারি সাহেব 60টা লাউ দিত, 60টা। তুই একটা কাম কর, যদি আগামী বছরই দাম লাগে তাহলে তুই ডাবল দিতেই ডাবল পারবা? আচ্ছা সমস্যা নেই। মানে কি সিদ্ধান্ত দিয়েছিলাম কি কইলেন? আমরা তো জানি আপনার বাতিজার বাড়িই নেই, তাহলে সে কোথায় লাউ গাছ লাগাইয়া বলতেছে? এখন বাতিজার বাড়ি নাই যাতে হ্যাঁ। আমার বাড়িতে লাউ গাছ লাগাই আগামী বছর লাউ আপনাকে দিয়ে দিব, আর এই সুযোগটা আমি দিয়ে দিব। তাহলে আগামী বছর দিতে হলে আপনার 6টা দিতে হবে লাউ ডাবল এটা তো এবার নিয়েছি। সাইড হইলে চলে না। না 6টা দিতে হবে। এই 1 বছর যে বেড়া এটাতে বেহার করলো আমি নিলে 1 বছর বাচ্চা থাকবো না দরবারের সাথে। আপনার ফ্যামিলির কেউ পাই দেবে? সে ব্যবসা করলো নিলে এটা দিয়া। এখন এইটা তাকে চিনি না, আপনি দিতে পারবেন? আপনার বাইত লাউ গাছ লাগাই আসে আপনি এর ঋণটা দিতে পারবেন? এখন আমার বাতিজার রিস্ক তো আমার নিতে হবে। নিতে হবে। এই দরবার সাহেব এটা নিয়ে বেদল না করে এটা একটা ফয়সালা দিয়ে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনি কি কোনো মাংস নিতে আপনারা মানছে, আপনারা দরবার সাহেব আপনাদের উপরে আমি কোনো কথা করি না। এখন মানলো ওরে মারলো কিছু লাভ হবে না, আপনাকে একবারে বিচারে গরিব যা মানুষ, ঠিক করে, আছে? যা আর বিচারে আপনি বলবেন আপনার তাই বাতিজাকে একটু সরে যেতে। ভালো করে শাসন করবেন, আর কখনো যাতে চুরি না করে। আর এইবার তোর চাচার ভাই গাছ লাগাই আবার আচ্ছা না না সাহেব মাফ করে দেন, মাফ করে দেন, ঠিক হবে। ও দরবারে দাও, 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 তুমি আমার মান সম্মান খাইছো। আর চুরি টুরি করবে না, বুঝছো? ঠিক আছে, হ্যাঁ, যাও। যে আমার মোটা টাকা দিছো তে লাভ নিয়া যাও, চলে যাও, যাও, আর চুরি করবে না।